আমরা তো আল্লাহকে রব করে স্বীকার করে নিয়েছি, ঠিক কিনা বলুন? আমরা এক আল্লাহর বান্দা, এক আল্লাহকে আমরা মানি, দ্বিতীয় কোনো খোদাকে মানি না। অথচ আমাদের সমাজের দেশের মধ্যে একটা জাতি আছে, বলে না শ্রীগঙ্গা সমতীর্থ কালিকুল সমে সুনাম পাপনম স্বপ্নতৃত ওয়াম শান্তি ওয়াম শান্তি। অথচ তাদের ধর্মের মধ্যে শান্তি নাই। তারা এমনি একটা বানোয়াটি ধর্ম বানায় তারা ইচ্ছা মতো চলে। আর আল্লাহ বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমাদের ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলেন। কয়েকদিন পরে বোঝেন নাই স্লোগান আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করুন, আপনারা লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহ বলল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হওয়ান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, একসাথে মিলে মিশে একটাই তোফান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। হাসরের মাঠ মিজানের মাফ, লৌহে মাহফুজ পুলসিরাত একটা তো চাঁদার, একটাই তো সূর্য, ধরাটি নিয়ম মেনে আলো করে
কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবেন আমাদের প্রভু। ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত। ঠিক কিনা? দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी जी से अल्लाह मिले बनगल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही। एक मोहब्बतर साथे बनगल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु ला इलाहा इल्ला मोहब्बतर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। আল্লাহর নামে জিকির করো মুমিন তারি আসমান তারি জমিন। চিল্লায় বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নামে জিকির করো মুমিন তারি আসমান তারি জমিন। মন থাকিয়া ডাকলি আল্লাহ দেন তাহাকিয়া ডাকলি আল্লাহ দূর হবে তোমার সকল জ্বালা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহুদূর মদিনা আমরা কিন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে আল্লাহ জানায় দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ জানায় দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, পৃথিবীর জমিনে আল্লাহকে যারা স্বীকার করবে রব হিসেবে, রব বলে যারা মানবে, আল্লাহ বলতেছে সুম্মাস্তাকামু, দৃঢ় বিচল থাকবে, তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় কার কোনো খোদার ইবাদত করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই মানুষগুলি যদি বিপদে মুসিবতে পড়ে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তাদের সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এরপর আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা আল্লাহকে রব বলে মানবে, আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে, দ্বিতীয় নাম্বার কোনো খোদা মানবে না, আমার আল্লাহ বলে ওদের জন্য আমি জান্নাতের শুভ সংবাদ আমি কোরআন শরীফের মধ্য দিয়ে দিলাম। জোরে জোরে করে একটাবার সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্ম অনুসারী আমরা হয়েছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ধর্মের অনুসারী আমাদের বানাইছে যেটা আল্লাহর ধর্ম, সেই ধর্মের মানুষরা সবচেয়ে দামি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। কি মানুষ? জোরে কোন। আমরা দামি না কম? আমাদের দাম সবচেয়ে বেশি। কত দাম এটা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ কি বলবেন না? আমার ভাইরা, আমরা এক খোদা মানি, বহু খোদা মানি না। কারণ হলো আল্লাহ আমাদের আর নবীজি যেই কিতাবখানি পেয়েছেন সেটা হলো ইসলাম ধর্মের, হলো আপনার সংবিধান। ইসলাম ধর্মের এই সংবিধানখানি রয়ে গেছে, এই সংবিধানের এমন একটা মিল আপনার একটা আয়াত কম বেশি নাই, আপনার ছন্দের মতো মিল আছে কি নাই? জোরে কোন আছে না নাই? শুরুতেও মিল, মাঝখানেও মিল, শেষেও মিল। কথা কয় না? গ্রামাটিক্যাল রয়ে গেছে। আপনার গ্রামাটিক্যাল এত সুন্দর করে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করে দিয়েছে যে একটা ভুল ধরা যায়। জোরে কোন যায়? যায় না। সেই আল্লাহকে আপনার একজন বাউল শিল্পী, যার দাড়িও নাই, মোছও নাই, কথা কয় না, দাড়িও নাই, মোছও নাই, অথচ তিনি আপনার বলছে আমার আল্লাহ ওই কথাগুলো আমি বলতে পারবো না, কারণ বলাই তো পাপ হবে। কারণ হলো আল্লাহকে নিয়ে কটূক্তি করলে তাকে ছাড় দেওয়া যাবে। জোরে কম যাবে। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে যারা কটাক্ষ বাক্য ব্যবহার করে, রাসূল কিনে যারা কটাক্ষ বাক্য ব্যবহার করে, এরা মুসলমান হতে পারে না। কারণ হলো আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছে, তোমাকে পৃথিবীর জমিনে সবচাইতে দামি করে বানাইছে। আল্লাহ যেই জায়গায় যেই জিনিসের দরকার সেটাই আপনাকে লাগায়া দিয়েছে। আপনার যেখানে পা দিলে সুবিধা হবে সেখানে পা দিয়েছে। এরপর নাকটা কোন জায়গায় দিলে সৌন্দর্য বাড়বে, ঠোঁটটা কোন জায়গায় দিলে সৌন্দর্য বাড়বে, আপনার চোখটা কোন জায়গায় বসাইলে মানুষের সৌন্দর্য বাড়বে, আমার রব আমার সৃষ্টিকর্তা সেটাই করে দিয়েছেন। কথা কোন ঠিক? একজন বাউল শিল্পীর দাড়িও নাই, মোছও নাই, সে ছেলে মানুষ মেয়ে মানুষ বোঝা বড় কঠিন। এই মানুষটা আমার আল্লাহ কিনে কটাক্ষ করে কথা বলেছে, ওকে জুতা দিয়ে বাইরে না দরকার, ফাঁসির মাংসে ঝোলায়া দুনিয়া হাতে বিদায় করা দরকার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা, হয় না জোরে? ওয়া আলা আলি বৈজ্ঞানিকদের চিন্তাধারা আর দার্শনিকের
সবই তোমার যাবে বিফল, আজরাইল যখন টানবে জান। আল্লাহুম্মা জোরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন আল্লাহ আমাদের কত সুন্দর করে তৈরি করলো। এই বান্দা যখন কুফরিতে লিপ্ত হয়ে গেল, নাফরমানি করতে লাগলো, এবার আল্লাহ গোসা করলেন। আমার আল্লাহ এবার সূরা বাকারা মুত্তাহাতে কারিমা নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কথাকার আরো জোরে কোন কথাকার? আল্লাহর বললে পাপ হবে। চিল্লায় বলুন কথাকার। বান্দা কেমন করে কুফরি করো, নাফরমানি করো? আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার বিধানদাতা, আমি তোমারে বানাইলাম। তোমার আব্বার মার মিলনের মাধ্যমে আমি ওই পেটের মধ্যে 3টা সেল্লা দেওয়াইলাম। 3টা সেল্লা দেওয়ার পর তোমার একটা দেহ, সুন্দর দেহ তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর মায়ের নারীর সঙ্গে তোমার নারী আমি যুক্ত করে দিলাম। এবার তুমি মা যা খায় সেখান থেকে খাবার খাইলা। এরপর আমি 10 মাস 10টি দিন পরে তোমাকে পৃথিবীর জমিনে আমি নিয়ে আসলাম। এরপর আমি তোমাকে ছোট থেকে বড় করলাম বান্দা বান্দি রে। এরপর তুই যখন বড় হয়ে গেলি, আমি তো মনে করেছিলাম এই ঠোঁটে আমি আল্লাহর নাম সফরি, আমি তো মনে করেছিলাম এই জবান দিয়া আমি আল্লাহর নাম জপবি রে বান্দা বান্দি। আর সেই জবান দিয়া নাফরমানি কথা কেমনে করে কষ্টে বান্দা বান্দি, কেমন করে সেই ঠোঁটের সঙ্গে বিড়ি লাগাস, কেমন করে মদ পান করিস, কেমন করে নাফরমানি করিস। আমি আল্লাহর কষ্ট লাগেনি বান্দা বান্দি। এই ঠোঁটটা আমি সুন্দর করে টিপ্পা টিপ্পা বানাইছি। সেই চোখটা নাফরমানি জিনিস দেখিস, এই চোখটা আমি সুন্দর করে নিজে কটুতে হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। যে কপালটা আমি আল্লাহ নিজে কটুতে হাত দিয়ে প্রশস্ত করেছি রে বান্দা বান্দি, ওই কপালটা আমি নিজে কটুতে হাত দিয়ে প্রশস্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। আর সেই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতে পায় সেজদা দেওয়ার কথা ছিল। নামাজ পড়িস না, সেজদাও করিস না, আমি আল্লাহর নাফরমানিতে কেমনে লিপ্ত হয়ে যাস। আল্লাহ তাই বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুই কুফরি করিস, নাফরমানি করিস আল্লাহ, কেমনে নাফরমানি করিস, আমি আল্লাহ কেমন করে ভুলে যাস। আল্লাহু আকবার। কেমন করে ভুলে যাস বান্দা বান্দি, আমি আল্লাহকে স্মরণ করিস না। আমি আল্লাহ কেমন করে ভুলে যাস, নাফরমানি কেমনে করিস আল্লাহ। বান্দা ভুলে যাস না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমারে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। হয় না করে আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলতেছে, বান্দা বান্দি রে, শুধু তৈরি করি নাই, তোরে বড় করেছি আমি। বড় হওয়ার পর এখন তুই নিজেই বলতেছি আমি হাম, আর সব হলো ঘরের কাম। কারণ বড় শয়তান তোরে দিয়েছে পাম, এই জন্য করতেছিস না আল্লাহ রাসূলের কাম। সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের প্রতি আয়। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ তোরে মৃত্যু দিব। সময় মৃত্যুকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি তোরে আমার মৃত্যু দিব। মৃত্যু তোর জন্য বাজেট করে রাখছি রে বান্দা বান্দি। আজ হোক কাল হোক তোর মৃত্যু ধরে ফেলবে। কতক্ষণ ঠিক কিনা?
আর নাই, এটা কেউ বলতে পারবে না। সকলকে মৃত্যু ধরে ফেলবে। বান্দা বান্দি ভুলে যাস না, ভুলি যাস না, আমি আল্লাহ মৃত্যু তোর জন্য বাজেট করে রাখছি রে বান্দা বান্দা। শুধু তাই নয়, মৃত্যুর পরে একটা জগৎ, সেই জগতের নাম হলো আলমে বারজাখ, কবর জগৎ। এখান থেকে যাওয়ার পর অনেকেই মনে করেন যে দুনিয়া ছিলাম না, আসছি আবার আসছি, থাকবো না, সব সত্য। কিন্তু পরকালে আমার আল্লাহ বানাইবে, এটা অনেকেই বিশ্বাস করে না। আছে না নাই? জোরে বলো। নাস্তিকের বাচ্চা নাস্তিক আছে, তারা বলে বিহারীদের নগর, আল্লাহ বলতে কিচ্ছু নয়। নাউযুবিল্লাহ, সূরা কোন সাফা যাইতে মারতে হবে, কথা বলো ঠিক কিনা? বাটা অল খাইতে বল দাও। বান্দা আমার ভাই আমার, কেউ তেলাওয়াত করলে অনেকেরই ভালো লাগে, কিন্তু হক কথা বললে অনেকের মন খারাপ হয়। আমার কিছু যায় আসে না, হক কথা আমি বলবো, এতে আপনার যত কষ্ট হোক না কেন আমার কিছু যায় আসে না। কথা কোন ঠিক? আর জোরে কোন? দেয়ারির নগর যারা বলবে, আমি চাই সরকার প্রধানকে আমি জানাতে চাই, আবেদন করলাম ওই তাদের বিরুদ্ধে যেন আপনার সবচাইতে বড় শাস্তি যেটা মৃত্যুদণ্ড, এই আইনটা যদি পাস করা হয়, বলুন তো বাংলাদেশে দেয়ারির নগর বলার লোক কি খুঁজে পাওয়া যাবে? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সামনে আগে বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা বন্ধুগণ আমার ভাই আমার, আল্লাহ বলতেছেন সময় হয়ে কো, এরপরে আমি পরকালে আবার তোমারে তৈরি করব। আল্লাহু আকবার। আবার কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আমি আবার তোমারে তৈরি করব, জিন্দা করব। শুধু তাই নয়, আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডাকতে বলেন, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। কার কাছে ফিরতে হবে? জোরে কোন? আল্লাহর কাছেই ফিরতে হবে। সেটা আমরা আমাদেরকে এই হাদিসের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে সব জানিয়ে দিয়েছেন। আমাদের আল্লাহ আবার তার কাছে হাজির করায় দিবে। আর কিয়ামতের আদালত, আখিরাতের আদালত কঠিন জায়গা হবে। সেই জায়গাটা এমন একটা জায়গা হবে যেখানে কোনো সাথী থাকবে না, যেখানে আপনার সাথী, আপনার কোনো সাহায্যকারী থাকবে না। হাসর জমিনে আপনার সাথী থাকলেও আপনার সাথী আপনার সাহায্য করবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের আদালত, আখিরাতের আদালত যখন কায়েম হয়ে যাবে, আমার নবীজি ইমাম হাসান আর হোসেন দুই ভাইকে বলবে, ও আমার ভাইরা, নানা ভাইরা, আজকে হাসর জমিনে আমি নবীজি কোথায় থাকবো আমি বলতে পারতেছি না। আমি একবার মিজানের পাল্লার কাছে যাব, আবার হাসর জমিনে আমি ওই জাহান্নামের দরজায় দৌড়াবো। অতএব তোমরা দুই ভাই আজকে তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম, হাসর ময়দানে মিজানের পাল্লা ছেড়ে যাবে না। ও হাসান হোসেন, আমার নাতি দয়, আমি তোমাদের আজকে বলে গেলাম, হাসর জমিনে নিজের পাল্লা ছাড়বে না। আজকে হাসর জমিনে মিজানের পাল্লার পাশে থাকবি। আমার কোন উম্মত যদি আজকে জাহান্নামে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আজকে হাসর জমিনে দুই ভাই তোমরা ওই আমার উম্মতের নেকির পাল্লা ঠেসে ধরে জাহান্নামের টিকিট বাতিল করে দিবি। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আলোচনা করার সময়ের প্রয়োজন,
কিন্তু কালেকশনের মাহফিল, কথা বলুন ঠিক কিনা? আমাদের কিছু আলোচনা, কিছু আমাদের কালেকশন করতে হবে, কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, হাসর জমিনে আমার নবী আর নবীর দুই নাতি এরা সবচাইতে বেশি উপকার দিবে। আল্লাহু আকবার বলেন, হয় না? আল্লাহু আকবার। আর নবীর পক্ষে আর ওই নাতিদের পক্ষে তো আমরা আসি তো। মাদ্রাসা কার ঘর? আর আসতে কোন কার ঘর? এইবার জোরে কোন কার ঘর? নবীর ঘর। নবী নিজে এসে করে দেওয়া যাবে নাকি আমাদের করতে হবে? আজকে মাহফিল আমি ইমাম হাসান হোসাইনের নামে, আমার নবীর নামে, নিজের বাপ আর মায়ের নামে, এই আপনার 5টা নামে আর নিজের নামে, স্ত্রীর নামে, এই 7টা নামে 7 গুণা 14,000 টাকা আমি দাবি করছি 10টা ব্যক্তির কাছে। আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন। জোরে কর না আমি। আমার হাতে অনেকগুলি তালিকা আসছে, 10,000 না 1,000। আমি চেয়েছি 14,000 টাকা নবীর নামে, হাসান হোসেনের নামে, নিজের নামে, স্ত্রীর নামে, এরপরে আপনার বাবার মার নামে। কয়জন হলো? 7 জনের নামে 14,000 টাকা আমি 10টা ব্যক্তির কাছে দাবি করছি। আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ তোমার বান্দা আব্দুর রাজ্জাক 1,000 টাকা। আব্দুর রাজ্জাক আছে তো? লিল্লাহ বসে তো তাকবীর দিলে কষ্ট হবে নাকি? কষ্ট হবে। এরা দান করে যে সওয়াব হবে, আপনারা তাকবীর দিয়ে দোয়ায় শরীক করে সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কোন। তার তাকবীর জোরে হবে না ধীরে হবে? দেখতে চাই কত জোরে হয়। না আমি তো চিনি না, 1,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। আমি জোরাজোরি করে ওইভাবে নেব না, কারণ হলো তার অবস্থা কেমন আমি তো জানি না। তবে ওনার কাছে আমি এই মাদ্রাসার জন্য প্রত্যেক মাসে 100 করে টাকা আমি দাবি করলাম। প্রতি মাসে 100 টাকা দিতে হবে, এটা আমি ওনার কাছে দাবি করলাম। আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। লেখেন না কেন? আপনাদের পাওয়ার বাড়তেছে না, মনে করতে মাইক লাগবে না। মাইক ছাড়াও তো পারবো না। যার গলা আছে মাইক ছাড়াও পারে না। আর নগদ এখানে 1,000 জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। একটু হাত তুলি প্রথম দান আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা আব্দুর রাজ্জাক 12 মাসে 1200 টাকা আর 1,000 সব মিলে আপনার 2200 টাকা আল্লাহ কবুল করে নাও। জীবনে গুনাহ মাফ করে দাও, অভাব দিও না। মক্কা মদিনা না দেখা মরণ দিও না। আপা মা জীবিত কিনা জানি না, আল্লাহ জীবিত থাকলে হায়াত দরাজ করো, আর দুনিয়াতে বিদায় হয়ে থাকলে আল্লাহ তুমি দয়া করে কবর আযাব মাফ করে দিও। সংসারিত মুসলমান না বানায়া মাটির কবরে ডাক তুমি দিও না। আমরা বলি আমিন। আর জোরে কোন আমিন। নায়েক মোহাম্মদ সানোয়ার হোসেন নায়েক, উনি তো চাকরিজীবী মানুষ, আছে কি? উনি চলে গেছে, কিন্তু টাকাটা একটু কম হয়ে গেছে। এটা আসলে তো শোভা পায় না। আমি আসলে ধরার জন্য চেষ্টাও করিনি, তো করি না। যখন দামটা কম হয়ে যায় কাগজ বলে দেয় এখানে দাম কম হয়েছে, কথা কয় না। এ কথা জোরে কর। লিল্লাহি তাওহীদ। দানবের নায়ক মোহাম্মদ সানোয়ার হোসেন চান্দের পরে জামাত সভাপতি 1,000 টাকা। মারহাবা মারহাবা বলতেছো কম হয়েছে। আরে এই সভাপতি সাহেবের কাছে আমি দাবি করে গেলাম, আমার 1,000 টাকা বেশি দেব না। দাবি জানায় গেলাম, আল্লাহ কবুল করে। আমরা বলি আমিন। আপন যারা কবরে শুইছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও, দিও না। মক্কা মদিনা না দেখা মরণ দিও না। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শুকর কি করে?
আরে হাত দেন নাকি আপনি? এই হাতটা যত জায়গায় ধরেছি আমি কোনদিন মাহরুম হই নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? আপনার আব্বা বেঁচে আছে নাই? মা তো আছে, তো শ্বশুর আছে, শাশুড়ি আছে, মা আছে, কিন্তু আব্বাও নাই, শ্বশুরও নাই। আপনি 2000 টাকা দিয়েছেন, আমি খুশি, কিন্তু আমি যে একটা দাবি করেছি, ওই 14,000 টাকা একটা দাবি করেছি, যদি আল্লাহ বরকত দেয়, ব্যবসার মধ্যে কোনো সমস্যা আছে, এমন একটা দোয়া করে দেবো ওনার জন্য, আল্লাহ কবুল করতে বাধ্য। কেন আল্লাহ কবুল করবে না? আমরা আল্লাহর গোলাম, আল্লাহ অবশ্যই কবুল করবে। সুবহানাল্লাহ কি বলবেন না? আপনার নামটা কি ভাই? আল্লাহ তোমার দাম বান্দির দাম কবুল করে নিয়া, মেয়ের দাম কবুল করে নিয়া আপনার কবর জান্নাতের বাগান বানাও। 40 দিনের মধ্যে জন্য মেয়েটির স্বপ্ন জগৎ দেখে বাবা হাজির হয়ে বলতে